আসসালামু আলাইকুম। আজকে ছোট একটা ভিডিও করতে যাচ্ছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের যদি পাওয়ার ফিল্টার থেকে থাকে তাহলে সেটার মেইনটেনেন্স। আমরা জানি যে যে কোনো ফিল্টারে, বিট পাওয়ার ফিল্টার, ক্যানিস্টার হোক, হব হোক, যে কোনো ফিল্টার হোক, এগুলোর রেগুলার বেসিসে কিছু মেইনটেনেন্স করার প্রয়োজন পড়ে। কারণ দীর্ঘক্ষণ ধরে চলার সাথে সাথে এটা প্রপেলারে ময়লা জমতে থাকে এবং যে ফিল্টার মিডিয়া আছে সেখানে ময়লা জমে, কটন প্যাড যেগুলো আছে, ক্লথ যেগুলো আছে সেগুলোতে ময়লা জমতে থাকে। কাজেই এই ময়লাগুলোকে রেগুলার বেসিসে পরিষ্কার না করলে ইন দি লং রান সেগুলো আর ইউজ করার উপযুক্ত থাকে না। কাজেই আমরা আজকে দেখতে যাচ্ছি যে পাওয়ার ফিল্টারের মেইনটেনেন্সকে আমরা কিভাবে করে করব। সো এই হচ্ছে আমাদের পাওয়ার ফিল্টার। সবগুলো পাওয়ার ফিল্টারেরই মূলত মেকানিজম সেম। একটা মোটরের যে পার্ট আছে অর্থাৎ পাম্পের যে পার্ট আছে এবং আরেকটা হচ্ছে ক্যানিস্টার। সো এই রইল আমাদের সেই ক্যানিস্টারটা ড্রাই হয়ে যাওয়ার আগে আমরা একটা মগ নিয়ে নেব, পানি নিয়ে নেই যাতে ফিল্টার মিডিয়াগুলো বেশিক্ষণ শুকিয়ে থাকলে পারে ব্যাকটেরিয়াগুলো ড্রাই আউট না হয়ে যায়। এখানে খুলে নিলাম, এখান দিয়ে আমার একটা ওপেন ছিল। সো দেখতে পাচ্ছেন কটনের কি অবস্থা। সো এটাকে আবার ধুয়ে আপনি ইউজ করতে পারেন, বাট আই উইল সাজেস্ট যে আপনি এটাকে ফেলে দেন। এরপরে আমি যে পিউরিজেন ইউজ করি সেই পিউরিজেনের ব্যাগ এখানে রয়েছে। এটাকে একটা হালকা ওয়াশ দিয়ে সরিয়ে রাখলাম, এটাকে পরে সবশেষে আবার প্লেস করে দেব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই মিডিয়াগুলোকে। সো মিডিয়াগুলোকে আমি একটা মগ নিয়ে এসে এই মগের মধ্যে ঢেলে নেব। রাইট। সো মিডিয়াগুলো আপনার মগের মধ্যে থাকলো, এগুলোকে আর খুব বেশি নাড়াচাড়া ঝাঁকাঝাঁকি এগুলো করার প্রয়োজন পড়বে না, বিকজ এখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে তাহলে সেগুলো ধীরে ধীরে ঝরে যেতে থাকবে। সো এটাকে প্রথমে সরিয়ে রাখলাম সিরামিক ড্রিঙ্কগুলোকে। এবার হচ্ছে আমার যে ক্যানিস্টার যে পোর্শনটা আছে, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিনথেটিক ক্লথটা আছে সেটা কি পরিমাণে ময়লা হয়ে গেছে, কারণ এই ক্লথের মধ্যে দিয়ে পানি ফ্লো করেছে এবং যে সকল পার্টিকেল, সলিড পার্টিকেলগুলো আছে সেগুলো এখানে আটকে গেছে। অতএব এটাকে থরলি পরিষ্কার করা প্রয়োজন, তা না হলে পানির ফ্লো কম পাওয়া যাবে। আপনাদের যাদের এরকম সিনথেটিক ক্লথ নেই তারা সিনথেটিক কটন দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। তো এই কাজের জন্য আমরা ইউজ করব টয়লেট শাওয়ার। উভয় দিক থেকে উল্টিয়ে পাল্টিয়ে আপনি পরিষ্কার করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না আপনার মনে হয় আপনি আপনার ডেজায়ার্ড লেভেলের ক্লিনলিনেস পেয়েছেন। হাত দিয়েও কিছুক্ষণ ডলে নিতে পারেন। সো রাইট, আমার মনে হচ্ছে আপাতত পরিষ্কার হয়ে গেছে। আপনারা নিচের পানির অবস্থা দেখলে বুঝতে পারবেন হাউ ডার্টি ইট ইজ। সো প্রথমত কটন পরিষ্কার করা শেষ। এবার যে ক্যানিস্টারগুলো আছে এগুলোকে ক্লিন করব, আর ক্লিন করার জন্য একটা ব্রাশ এবং অবশ্যই 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 আপনারা কোনো সাবান নেবেন না, তাহলে এর গায়ে যেসব ব্যাকটেরিয়া ছিল সেগুলো সাথে সাথেই মরে যাবে যতটুকু ইউ ক্যান রিটেইন। আই ডোন্ট প্রিফার ইউ ইউজ এনি সোপ, রাদার পরিষ্কার পানি দিয়ে উপরের যে হালকা অ্যালগি বা ডার্টগুলো আছে সেটা পরিষ্কার করাই কিন্তু আপনার উদ্দেশ্য, এটাকে জীবাণুমুক্ত করা আপনার টার্গেট না। আমি ইউজুয়ালি মাসে একবার একটা থরো ক্লিন করি, আদারওয়াইজ অন্যান্য সময় জাস্ট পাম্পের মোটর এবং অন্যান্য যে অংশ আছে সেগুলোকে পরিষ্কার করি। সো ইন দিস ওয়ে আপনি অ্যাস্থেটিক্যালি যতটুকু পরিষ্কার করা যায় পরিষ্কার করে ফেলবেন এই ক্যানিস্টারের পার্টগুলোকে। একই সাথে যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলোকে আপনি পরিষ্কার করে নেবেন, ভালোভাবে ধুয়ে নেবেন। আর এই জিনিসগুলো খুব লাইটলি তৈরি করা থাকে, কাজেই এদের সাথে যুদ্ধ করা আসলে আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে টু জাস্ট মেক ইট ক্লিন। খুব বেশি প্রেশার ইউজ করা বা ধস্তাধস্তি করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না, জিনিসগুলো ভেঙে যাবে খুব সহজেই। সো এবার যে পাওয়ার হেডের পোর্শনটা আছে সেই পোর্শনটা ক্লিন করার পালা। সো উপরের যে ক্যাপটা আছে এটা আস্তে করে ঘুরিয়ে খুলে ফেলুন। সো অনেকগুলোতে এই মেকানিজমটা, এই পোর্শনটাকে আমরা বলছি রোটর বা প্রোপেলার, যাই বলুন না কেন। তো এটা যেহেতু বারবার ঘুরতে থাকে এখানে প্রচুর পরিমাণে অ্যালগি জমে যায়। তো এটাকে আপনি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, আদারওয়াইজ কটন আছে সেই কটন দিয়েও আপনি এটাকে ডলে ডলে পরিষ্কার করে নিতে পারেন, দি ওয়ে ইউ ফিল লাইক।
আর এগুলোর সামনে পেছনে দেখবেন ছোট ছোট প্লাস্টিকের যে ক্যাপগুলো আছে, ইফ আই ক্যান শো ইউ, এরকম। সো খেয়াল রাখতে হবে এই ক্যাপগুলো যেন হারিয়ে না যায়, তাহলে এই জিনিসটা যখন ঘুরবে তখন এটা তার ব্যালেন্স ঠিক রাখতে পারবে না। এই ক্যাপগুলো খুব ছোট, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সো উইল বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, এবার এই শ্যাফটটাকে প্রোপেলার থেকে যদি বের করতে চাই, দিস ইজ ওয়ে, আপনি বের করে নিতে পারেন। এবং এই ক্যাপের মাঝখানের যে পোর্শন আছে সেটাকেও ভালো মতো করে পরিষ্কার করে নিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্যাফট, এটাকেও একটু পরিষ্কার করে নিতে পারেন আপনি, ইফ ইউ ফিল লাইক। আর এই হচ্ছে সেই ম্যাগনেটিক কোর, এর চারপাশে ম্যাগনেটিক কোর দেওয়া থাকে এবং এটা ওয়াটারপ্রুফ। সো এই হাউজিংয়ের ভিতরে বিভিন্ন রকম ময়লা জমে থাকে। সো আপনি ব্রাশ দিয়ে ভিতরে ঢুকিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করতে পারেন। এই ওপেনিংটা যদি খুব বড় না হয়, ইন দ্যাট কেস আপনারা ছোট ছোট কটন নিয়ে এভাবে টুইজার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আরও একটা সেফার ওয়ে হচ্ছে এই পুশ শাওয়ারের যে ফোর্সের জেট, এই জেট দিয়েও আপনি পরিষ্কার করে নিতে পারেন। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাকশন কাপ। এই সাকশন কাপগুলো অনেক লম্বা সময় ধরে কাচের সাথে লেগে থাকে এবং পানিতে লেগে থাকে এবং এর আশপাশ দিয়ে ফ্লো খুব কম থাকে, যার ফলে এগুলো ধীরে ধীরে পিচ্ছিল হয়ে যায়। সো এটাকেও আপনি আপনার যে কটন রয়েছে সেটা দিয়ে খুব জেন্টলি পরিষ্কার করে নেবেন। আর এটা হচ্ছে সেই হাউজিং যেখানে আমাদের প্রপেলারটা বসে, সেটাকেও পরিষ্কার করে নিন। আর যেখানেই আপনার ব্রাশ রিচ করতে পারবে না, সেখানেই আপনি এই ওয়াটার জেট ইউজ করে পৌঁছে যেতে পারবেন। আদারওয়াইজ এই টুইজার দিয়ে কটন, অল্প একটু কটন ছেড়ে নিয়েও আপনি এখান থেকে পরিষ্কার করতে পারবেন বিভিন্ন পোর্শন। So this is not a big science, this is the way I do things, but definitely আপনারা আপনাদের সিস্টেমে বা আপনাদের পছন্দের ওয়েতে ক্লিন করে থাকেন। all are right probably unless you heard the thing. এবার ফাইনাল অ্যাসেম্বলিং এর পালা। ফাইনাল অ্যাসেম্বলিং এর সময় আপনাকে আবার চেক করে নিতে হবে। এই যে ক্যাপ যে দুটো রয়েছে উপরে, একটা বড় এবং একটা ছোট, সো আপনাকে মনে রাখতে হবে কোন ক্যাপটা কোন পাশের। খুব সাবধানে, একদম তাড়াহুড়া না, জোর খাটানো যাবে না। সো উই হ্যাভ ডান দিস স্ট্রিপিং, হয়ে গেল আমাদের পাওয়ার হেড পোর্শন। এবার হচ্ছে আমাদের ফিল্টার মিডিয়া। ফিল্টার মিডিয়াগুলো মোটামুটি ঠিক আছে, পরিষ্কার। আমি এটাকে জেন্টলি একটা ওয়াশ দিয়ে নিলাম। এবার ক্যানিস্টারটাকে অ্যাসেম্বলি করব। রাইট, অ্যারেঞ্জমেন্টটা বুঝে let's make it. It's a very good fit right now. উপরের যে ক্যাপটা আছে সেটাকে লাগিয়ে দিব। এটাই পাওয়ার হেডের সাথে অ্যাড হবে সবশেষে। আর এই ওপেন এন্ড দিয়ে আমরা এখন ফিল্টার মিডিয়াগুলো দিতে থাকবো। As much as media I can place. ফিল্টার মিডিয়া ভিতরে আমি দিয়ে দিয়েছি। এবার আমার পিউরিজনের সেই ব্যাগ, এটাকে আমি এইভাবে প্লেস করে দিলাম। অতএব পানিকে সবসময় এখান দিয়ে কোনো না কোনোভাবে পার হতে হবে। পিউরিজন দেওয়ার পরে আমরা সম্পূর্ণ নতুন কটন দিচ্ছি এবং তারপরে এন্ড ক্যাপ। সো এন্ড ক্যাপের পেছনে ফাঁক থাকার রহস্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখান দিয়ে এই কটনের মধ্যে দিয়ে পানি পার হয়ে যাবে। সো সব শেষে এটাকে আপনি পাওয়ার হেডের সাথে লাগিয়ে দিন, অ্যান্ড দ্যাটস ইট। সো এই ছিল আমাদের আজকের ফিল্টার মেইনটেনেন্স রিলেটেড ভিডিও। এই ক্ষেত্রে মেইনটেনেন্সের কাজের আগে আমি কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে বলবো। প্রথম হচ্ছে, ফিল্টারটাকে যখন আপনি প্রথম অ্যাকুয়ারিয়াম থেকে তুলে নিয়ে আসবেন, তার আগেই অবশ্যই
প্লাগটাকে আনপ্লাগ করার জন্য বলবো। আদারওয়াইজ দেখা যাবে যে ফিল্টার যদি আপনি আনপ্লাগ করতে ভুলে যান তাহলে যে রোটরটা আছে সেটা ঘুরতে থাকবে এবং নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। সেকেন্ডলি অবশ্যই যেদিন আপনি পানি পরিষ্কার করবেন সেদিন অবশ্যই আপনার ফিল্টার পরিষ্কার করবেন না। যদি করে থাকেন তাহলে যেটা হতে পারে যে একে তো পানি চেঞ্জ করলেন, তার সাথে আপনার ফিল্টারও পরিষ্কার করলেন, অনেকগুলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া চলে গেল। সো দুইটা ধাক্কা একসাথে চলে আসবে, যেটা আপনার পুরো সিস্টেমটা হয়তো হ্যান্ডেল করতে পারবে না। এই জন্য ইটস বেটার যে আপনার অ্যাকুয়ারিয়ামের পানি চেঞ্জের দিন এবং ফিল্টার পরিষ্কারের দিন দুটোকে স্ট্যাগার্ড করে রাখা। এছাড়াও ছোটখাটো কিছু বিষয় বলেছি যে পরিষ্কার করার জন্য কখনোই কোনো সাবান, ডিটারজেন্ট ইত্যাদি কিছুই ব্যবহার করবেন না। এক্ষেত্রে পরিষ্কার পানি ব্যবহার করবেন। পানি বলতে টু বি ভেরি স্পেসিফিক আমি বলছি সাপ্লাইয়ের পানি নয়, অবশ্যই আপনার ট্যাঙ্কের এইজেড পানি যদি হয় সেটা সবচাইতে ভালো, কারণ ট্যাপের সরাসরি পানিতে অনেক সময় ক্লোরিন থাকে। সো এই ক্লোরিনের ফলে দেখা যাবে যে আপনার আরো অনেক কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মরে যাবে, যেটা আমরা চাই না। আমরা চাই যত বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে আমরা সেভ করে রাখতে পারি। যদিও আপনি ভিডিওতে দেখেছেন যে আমি সরাসরি যে পুশ শাওয়ারের পানি আছে সেটা ইউজ করেছি, বিকজ আমার যে সাপ্লাইয়ের পানি আছে এটাতে ক্লোরিন মেশানো থাকে না, বিকজ আমি সরাসরি আমার ট্যাঙ্কে দিই and I'm habituated with that one. So in a nutshell, মেইনটেনেন্স ইজ নট এ ভেরি টাফ জব, রেগুলার বেসিসে করতে হবে, এবং আপনি যদি রেগুলার বেসিসে করেন আপনার ফুল সিস্টেম উইল বি ভেরি মাচ প্রোটেক্টেড। সো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহ যোগাবেন। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আবারও।